বাড়িতে যখন কোনো স্পেশাল অকেশান থাকে তখন আমরা ভাবি যে আজকে কি স্পেশাল ডিশ বানানো যেতে পারে যেটা আমাদের গেস্টরা একদম চেটেপুটে খাবে। আমি একটা স্পেশাল অকেশানে বানিয়েছিলাম চিকেন ইয়াখনি পোলাও, আর শেষ পাতে আমাদের বাঙালিদের একটু মিষ্টি না হলে ঠিক চলে না, তাই বানিয়েছিলাম ক্যারামেল রাইস ক্ষীর। এগুলো বানানোর পিছনে আমার কাছে কিন্তু একটা দারুণ সিক্রেট রয়েছে। এই দেখো আমার সিক্রেট, লাল বাবার গোবিন্দভোগ চাল আর লাল বাবার সুপিরিয়র বাঁশকাঠি চাল। আমি রান্না করার সময় স্বাদের দিকটাও যেমন খেয়াল রাখি, স্বাস্থ্যের দিকটাও কিন্তু খেয়াল রাখি। তাই আমি বেছে নিয়েছি লাল বাবা রাইস, কারণ লাল বাবা রাইস ভাতের সমস্ত এসেনশিয়াল নিউট্রিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে ধরে রাখে। চিকেন ইয়াখনি পোলাও বানানোর জন্য আমি বেছে নিয়েছি সুপিরিয়র বাঁশকাঠি চাল। চালটা ভালো করে জলে ভিজিয়ে রেখে এখন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেশনের জন্য ফার্স্টেই চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো টক দই আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেবো। পর একটা পাত্রের মধ্যে তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী আর গোটা গোলমরিচ নিয়ে নেব। পর একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা ঘি গরম করে সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। 5 মিনিট ধরে একটু ভাজা ভাজা হয়ে এলেই ওর মধ্যে 2 কাপ মতো জল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারে ঢাকনা আটকে 2টো সিটি দিলেই একদম চিকেন রেডি। এরপর চিকেন স্টকটাকে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, আর এটাকেই বলে ইয়াখনি। আর প্রেসার কুকারের মধ্যে 2 কাপ ইয়াখনি নিয়ে নেব আর 1 কাপ দুধ আর ওর মধ্যে কিছুটা মিঠা আতর আর 1 চামচ কেওড়া জল নিয়ে ওর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা চাল, পরিমাণ মতো লবণ আর কিছুটা বেরেস্তা দিয়ে সমস্ত চিকেনের পিসগুলো একে একে করে সাজিয়ে দেব। এরপর কিছুটা নাড়াচাড়া করে নিলে প্রেসার কুকারে ঢাকনা আটকে 3টে সিটি দিলেই আমাদের চিকেন ইয়াখনি পোলাও একদম রেডি। এইবার শেষ পাতে মিষ্টিমুখ করার জন্য বানিয়ে ফেলি ক্যারামেল রাইস ক্ষীর, আর যেটা বানাবো লাল বাবা গোবিন্দভোগ রাইস দিয়ে। প্রথমে 1 কাপ গোবিন্দভোগ রাইস জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি গরম করে কাজু কিশমিশটা ভেজে নেব। এরপর ওই সেম কড়াইতে আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে এলাচ, তেজপাতা দিয়ে আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে চালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ওর মধ্যে জল দিয়ে দিতে হবে। চালটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে ওর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে আর ওর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে অনেকক্ষণ ধরে। দুধটা যখন ফুটে ফুটে ঘন হয়ে আসবে ওর মধ্যে পরিমাণ মতো বাতাসা আর আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো। চলো এইবার ক্যারামেলটা বানিয়ে নিই। ফার্স্টেই একটা পাত্রের মধ্যে 1/2 কাপ মতো চিনি নিয়ে নিয়েছিলাম। চিনিটা যখন গলে গলে আসবে তখন ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে হালকা বাদামি রঙের হয়ে আসলেই ক্ষীরের মধ্যে অ্যাড করে দিলে আমাদের ক্যারামেল রাইস ক্ষীর একদম রেডি হয়ে যাবে। তোমরাও কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি বাড়িতে বানিয়ে ফেলো লাল বাবা রাইস দিয়ে।